গরমের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও স্মার্টলি কিভাবে সমস্ত কাজ গুছিয়ে তাড়াতাড়ি করলাম। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, প্রায় 5:45 বাজে। তো সকালে একবার 4:30টার সময় উঠেছি। উঠে তো ভাগিনা এসেছিল কালকে, তো আমাদের ওই বাড়িতে মাছ ধরা হয়েছে, তো ছেলেকেও ডাকলাম, কতক্ষণ ও যায়নি। তো ভাগিনা কিন্তু চলে গিয়েছে ওই বাড়িতে। তো তারপর শরীরটাও ভালো লাগছিল না, তো ভাবলাম একটু শুয়ে থাকি, তো আবার শুয়ে পড়লাম। তো শুয়ে উঠে দেখি 5:45 বাজে। তো যাই হোক, তাড়াতাড়ি করে সমস্ত কাজ এখন করে নেব। সবার আগে তো বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিলেই মনে হয় ঘরের অর্ধেক কাজ হয়েছে। যেমন ঝাড়ু পোছা হলেই সমস্ত কাজই কমপ্লিট লাগে। তো ঘর ঝাড়ু দেওয়ার আগে বিছানাটা ভাঁজ করে নিলে ঘরটাও কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু ওই যে ছেলেটা অনেক সময় ঘুমিয়ে থাকে বিছানা, সেই জন্য তোলা হয় না। তো অফ ক্যামেরাতে ঘরটা ঝাড় দিয়েছি ওপর নিচ, বেশ অনেক সময় লাগে, তাই আর মোবাইল নিয়ে এদিক ওদিক করলাম না। তো এখন কিন্তু ঘরটা মুছে নেব। তো একার হাতে সমস্ত কাজ এইভাবেই করছি। যেমন বেডরুমটা গুছিয়ে মুছে নিয়েছি, এখন এই যে ড্রয়িং রুমটা একটু আগোছালো আছে, একটু গুছিয়ে নেব আগে। তো গুছিয়ে তারপর কিন্তু এই রুমটাও মুছে নেব। তো একের পর এক সমস্ত কাজ কিন্তু এভাবেই করে নেব, একটা একটা রুম করে, তাহলে আমার কাজটা তাড়াতাড়িও হয়ে যাবে। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো আগে পরে মিলিয়ে সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করে নেব। আজকে হয়েছিল শুক্রবার। তো শুক্রবারে তো নিরামিষ, তো রাতে রান্নাঘরের কিন্তু সমস্ত কিছু ধোয়া কাচা করে রাখি। তো রাতে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখলে সকালে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো সপ্তাহে যেহেতু 2 দিন নিরামিষ, তো আগের দিন রাতে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে রাখি। তো রাতে করে রাখলে বেশি সময় লাগে না, সকালে উঠে স্নান ধান করে কিন্তু আমি পূজা দিয়ে রান্নাটা বসাতে পারি। তো যেহেতু স্কুল আছে, তো আমার তো এগুলা করতেই হবে। তো ওইদিকে আবার মাছ ধরে, আজকে তো আমরা মাছ খাবো না, নিরামিষ। তো ভাগিনাটা চলে যাবে, তো মাছ নিয়ে যাবে কিছু বাড়ির জন্য। তো মাছটা তো সকাল না গেলে গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে। তো খালি মুখে যাবে, তো ভাবছি, বললাম যে একটু চা করে দিই, চা খেয়ে যা। তো ওই যে চাটাই করে দিলাম আগে, কারণ ওর তো যেতে হবে, তাড়াতাড়ি বলছে যাওয়ার জন্য। তো চা কিন্তু সবাইকে করে দিলাম। তো ওইদিকে আবার ছেলেও দেখি উঠে পড়েছে, মুখ ধুয়েছে, তো টিউশনে যাবে, তো ওকেও দিলাম আর দোকানে বাবুকে দিয়ে আসলাম। তো সকলের চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি তো খাবো না, আমি পূজা দিয়ে পরে খেলেও আমার কোনো চিন্তা নেই। তো ওদের জন্যই চিন্তা থাকে, ওদের চা নাস্তা হয়ে গেলে আমি যত দেরিতেই খাই, কোনো কিন্তু তাড়াহুড়া থাকে না। তো যাই হোক, ওইখানে কটা কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি। এখন তো স্নান করে চলে এলাম, এখন ঠাকুর সেবাটা দিয়ে দেব। তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছো, সবার জন্যই অন্তর থেকে অনেকবার ভালোবাসা। আর সবাই তো কমেন্ট করছো না, তাও কিন্তু সবার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, এইভাবেই সঙ্গে থাকার জন্য।
আর এই যে কত সুন্দর আকাশটা, সঙ্গে এই ফুলগুলা। তো এই যে ফুল তুলে বেলপাতা নিয়ে জল সমস্ত কিছু একদম চলে যাব ঠাকুর ঘরে। আর সকালের এই দৃশ্যটা, সাথেই যেরকম পরিমাণে হাওয়া দিচ্ছে, এতটা ভালো লাগছে কি বলবো। আর যেন ছাদ থেকে যেতে ইচ্ছা করছে না আমার। আর গোলাপ গাছটাতে এত পরিমাণ ফুল ফুটছে, প্রত্যেক দিন 15-20টা করে কিন্তু আমাকে ফুল দিচ্ছে। ঠাকুর পূজা দিয়ে কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে থাকি। তো এখন এসে ঠাকুরের আসনের যে বাসনগুলা সমস্ত কিছু ধুয়ে আবার জল দিয়ে উপর করে রাখবো, আর যে ঠাকুর ঘরটাও কিন্তু মুছে নেব। তারপর ওইদিকে আবার ছেলের টিউশনের টাইম হয়ে গেছে, ছোটজনকে টিউশনে দিয়ে আসছি। তারপর শাড়িটা আর চেঞ্জ করলাম না, কারণ আবার একটু পরে আবার স্কুলে যাবে, এসে ওকে আনতেও হবে। তো তার মাঝখানে আমি কতবার চেঞ্জ করব, তাই ভাবলাম থাক শাড়ি পরে থাকি। আর যেহেতু হাওয়া বাতাস বইছে, সেরকম গরম কিন্তু মনে হচ্ছে না। আর সাইডে কার ভিডিও চলছে কমেন্ট করছিলাম, মনে নেই। যারটা সবার আগে আসে দেখে দেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে কিন্তু আমি সবজি একটা কেটে একের পর এক বসাবো, আর ওইদিকে কাটতে থাকবো। তো ভাজাতে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা ভাজা, সেই জন্য আলুটা আগে ভাজা বসিয়েছি। আর কিছুটা লাউ ছিল, সেটা ডাল দিয়ে করব, আর সঙ্গে তো ডাল থাকবে। তো তাড়াতাড়ির জন্য ওইদিকে কুকারে ডাল আর লাউটা দিয়ে একটা সিটি দিয়ে দেব, আর সেদ্ধ হয়ে যাবে। তো ছোট ছেলেটাও বলছে যে মা একটু সয়াবিন করে দাও। তো এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়ের মধ্যে এতগুলো রান্না কাটাকুটি করে কিন্তু সমস্ত কিছু করছি, তাড়াহুড়া করছি, তারপর তো ভাত দিতে হবে। তো ওরা চলে এসেছে দুইজনাই, এখন কিন্তু ওদের ভাত দিয়ে দিয়েছি। আর আমি এখানে নিজের জন্য চা নিলাম। প্রায় এখন কিন্তু 10টা বাজার হয়তো 10-15 মিনিট বাকি ছিল। তো ছেলেকে দিয়ে চলে এসেছি, এসে কাপড়টা চেঞ্জ করে ওইদিকে তো ভিডিও চালিয়ে রেখেছি, আর আমি তো আমার কাজ করছি। এই যে ছেলের রুমটা এখন গুছিয়ে নেব, নিয়ে বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করতে হবে। তো ওই রুমগুলিও কিন্তু অফ ক্যামেরায় আমি বাকি রুমগুলা এভাবে বিছানা বেডশিট বিছিয়ে গুছিয়ে দিয়েছি। তো সবগুলো ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটাই সময় লাগে, তাই সব কিছু কিন্তু করি না। কিন্তু কাজ তো করতেই হয়, অফ ক্যামেরাতে আরও দ্বিগুণ কাজ কিন্তু থাকে। তো এই যে একটু ধুল পড়েছে, তো ওই বেডশিটটা দিয়ে একটু ধুলাগুলো মুছে দিলাম। তো একটু একটু করে এভাবে করে রাখলে বেশি ময়লা হয় না, আর সময়ও কিন্তু পরে বেশি লাগে না। তো এখানে স্টাডি টেবিলটাও একটু মোছামুছি করে নিচ্ছি, যেহেতু এটা কালো।
একদম তাড়াতাড়ি ধুল পড়ে যায়। যেহেতু সকালবেলাটাই করছি, আবার কিছুক্ষণ পরে আবার কিন্তু ধুল পড়ে থাকবে। তো এই হয়েছে কালো আর সাদা জিনিসের অবস্থা। তারপর ওই রুমটা পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা তো সব কিছু মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু ফ্লোরটা মাজা হয়নি। তো ফ্লোরটা না আঠা আঠা লাগছিল। তো ভাবলাম যে না, এখন পরিষ্কার করি। পরিষ্কার করে তারপর একটু পরে হয়েছে ভাতটা খেয়ে নেব, কারণ খিদা তো পেয়েছে। সেরকম কিছু আর নাস্তা তো খাইনি, একটু চা বিস্কুট খেয়েছি। সাবান দিয়ে ঘষার পর বেশ কিন্তু স্লিপ হয়ে যায়, আর আমার পাটা একবার স্লিপও কেটেছিল। তো এদিকে কিন্তু আমি ভিডিও চলছিল, আর যে আরেকটা রুম আছে ওইটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো আজকে নিরামিষ লাঞ্চ থালি দিয়ে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।